খুবই ভালো আছি। আজকে বন্যার আবহাওয়ার কারণে মানুষের ঘর বাড়ি কীভাবে তলিয়ে গেছে দেখেন। পানি উঠে ঘর বাড়ি যা হয়েছে বলার মতো না। এখন যাচ্ছি একটু নদীর পাশে, দেখবো পানি কত দূর উঠছে, দেখি চলেন যাই। পানির অবস্থা এত খারাপ। এই ভাইয়া তুমি করো, তোমার এত শীত করতেছে না? শীত করে না, আমি গুজো দিচ্ছি। ও আমি গুজো দিছো? তুমি একটা কাজ করো ভাইয়া, তুমি গাওটা পুষো, বুঝছা, তারপর আসো, তারপর আমি করতেছি। এখানে কি পানি উঠছিলে? টেরাম টেরাম দিতে হবে? হ্যাঁ, প্রতিবন্ধী বলতে এই ইয়া তেরাম অবশ্যই দেবো, তবে তোমার ঘরে দেবো না। হয় তেরাম দেবো তো আমি, রাফা লাগবে তেরাম। আরে আল্লাহ, দেখেন পানির কোনো শেষ নেই, ঠিক আছে? বন্যার পানি এতভাবে উঠছে, নদী নালা সব তলিয়ে গেছে। পানি উঠছে কিভাবে? হঠাৎ বন্যার আবহাওয়া হওয়ার কারণে নদী নালা সব তলিয়ে গেছে, এই কারণে সবখানেই পানি কম বেশি উঠছে। আল্লাহ, কিভাবে পানি উঠছে দেখেন। কিভাবে পানি উঠছে? এ ভাই, কি করতেছো তুমি পানির ভিতরে? আন্টি, আমি কি তলাই টলাই যায়নি পানিতে? ওই আল্লাহ, কি অবস্থা! গলাচিপা শহরটা পানিতে তলিয়ে যাবে এরকম। পানি মনে হয় আরো বেশি ছিল। এই বাইজিৎ ভাইয়া, পানি কি আরো বেশি ছিল নাকি? এই রাস্তা মাথা সব তলাই গেছে, এত পানি উঠছিলে? প্রচুর পানি হয়েছে, ঘর বাড়ি কিভাবে তলিয়ে গেছে। আরে কি অবস্থা আল্লাহ, ঘর বাড়ির কি অবস্থা! ওপাশে তলিয়ে গেছে। আল্লাহ, কিভাবে তলে গেছে, কি অবস্থা আল্লাহ, ঘর বাড়ির কি অবস্থা! আরে আল্লাহ রে, কিভাবে তলে গেছে রে! গাছ টাছ কিভাবে ভাঙিয়ে পড়ছে দেখছেন? আল্লাহ।